আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মৃত্যুক দাজ্জাল। মৃত্যুক দাজ্জালের কথা আমরা সবাই প্রায়ই জানি, কিন্তু দাজ্জালের বিষয়টা সংক্ষেপে খুব শর্টকাটে জানার চেষ্টা করব। শেষ জামানায় দাজ্জাল যেভাবে এসে মানুষকে হয়রানি করে দিবে, গুমরাহ করে দিবে, এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল সাহাবী 158 হাদিসের মধ্যে এসেছে, শেষ জামানায় এমন মৃত্যুক দাজ্জাল লোক হবে যারা তোমাদের কাছ থেকে এমন সব মন গড়া হাদিস নিয়ে উপস্থিত হবে যা তোমরাও শুনোনি, এমনকি তোমাদের বাপ দাদারাও শুনেনি। তারপর বলা হয়েছে, অতঃপর ওইসব সাবধান তাদের থেকে দূরে থাকবে, যাতে তারা তোমাদেরকে গোমরাহ করতে বা বিপদে ফেলতে না পারে। তো দাজ্জালের বিষয়টা হলো, আমাদের মধ্যে দাজ্জাল এমন মিথ্যাবাদী আর এমন লোক, তার মধ্যে কিছু আকৃতি থাকবে যেটা কিছু মানুষ যারা রয়েছে, যারা দিনের থেকে দূরে বা দিন গ্রহণ করে নাই, ইসলামের থেকে অনেক দূরে রয়েছে, অনেক সরিয়ে রেখেছে, তাদেরকে বিভ্রান্তি করবে খুব সহজেই। কেননা দাজ্জালের মধ্যে এমন কিছু অলৌকিক থাকবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। তারপর এমন কিছু কথা বলবে, যেই কথা শুনে যারা ইমান দুর্বল, যেমন দুনিয়াতে তেমন সেই ইসলামের সাথে জড়িত ছিল না বা থোড়া ছিল, এমনকি বলে বেড়াতো যে আমি আছি ইসলামের সাথে, তারপরে বাস্তবতার মধ্যে কিছুই নেই। এরকম কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এখনও। কিন্তু যারা ইমান কমজোরি, তারা বিশ্বাস করে ফেলবে দাজ্জালের কথাগুলো, দাজ্জালের হাদিসগুলো, দাজ্জালের যে বিষয়বস্তুগুলো তখন বলবে, আর বললেই তারা বিশ্বাস করে ফেলবে। আর যারা বিশ্বাস করবে তারাই দাজ্জালের অধীনস্থ হিসাবে গণ্য হবে। এভাবে দাজ্জাল মানুষকে বিভ্রান্তি করতে করতে সে অনেক মানুষকেই সে নিজের দলভুক্ত করে নেবে। আর যারা ইমানদার, যারা দিনদার, যারা ইসলামের সাথে সবসময় রিলেটিভ, যারা ইসলাম সবসময় এই দাজ্জালের বিষয় শুনেছে, সতর্ক হয়েছে, দাজ্জাল কী বা কেমন হবে, এরকম কিছু আকৃতি অবশ্যই আমরা জানি যে দাজ্জাল কেমন হবে। তার একটা চোখ থাকবে সামনে। আমরা অনেকেই এখন এই এই আয়ের বিষয়, মানে ইন্টারনেটের যুগে এখন আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি এই ভিডিওর মধ্যে কিছু আকৃতি ধরে তুলেছি, এরকম হবে দাজ্জাল, কিন্তু তার চেয়ে আরও ভয়ঙ্কর হবে। তো এরকম আমরা দাজ্জালের বিষয়টা জানি। যারা আমরা ইমানদার, আমরা ইসলামের সাথে সবসময় আছি, আর সবসময় আমরা দাজ্জালের বিষয় মিথ্যা এবং সত্য আমরা জানি। কিন্তু দাজ্জালের ব্যাপারগুলো আমরা অনেকেই জানি, আলহামদুলিল্লাহ। এখন দাজ্জাল যে কী জিনিস বা কীরকম কত বড় নাফরমান হতে পারে, এগুলোর বিষয়ে আমাদের অবশ্যই ধারণা হয়েছে। তাহলে আমাদেরকে কখনোই বিভ্রান্তিতে ফেলতে পারবে না। যাদের ইমানি কমজোরি রয়েছে তারাই কিন্তু বিভ্রান্তিত পরে ওইদিকে যাবে না ওইদিকে যাবে বুঝতে পারতেছে না, তখন তাদেরকেই দাজ্জালে তার দলভুক্ত করে নেবে, আর তারা সারা জীবন এই দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তবে আমরা দাজ্জালের বিষয়টা অবশ্যই আমরা সংক্ষেপে জানলাম যে দাজ্জাল, মৃত্যুক দাজ্জাল শেষ জামানে আসবে। আর এখনের অবশ্যই আমরা এই বিষয়ের জন্য সবসময় খেয়াল করে যেতে পারি, শেষ জামানে আসবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিশকাতুল মাসাবি 158 হাদিসের মধ্যে উল্লেখ করেছে দাজ্জালের বিষয়গুলো, কিন্তু অনেক বড়। আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম যেন আমরা দাজ্জালের বিষয়ে কিছু সতর্ক হতে পারি, আমরা জানতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানে এমন মৃত্যুক দাজ্জাল লোক হবে যারা তোমাদের কাছে এমন এসব মন গড়া মতো হাদিস নিয়ে আসবে, এরকমভাবে উপস্থিত হবে। তার মন গড়া মতো, এক হাতে দুনিয়া থাকবে, এক হাতে জান্নাত থাকবে, সে বলবে আমি এই জিনিসটা করতে পারি। তার এরকম কিছু আধ্যাত্মিক শক্তি থাকবে, তারপরে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। তো এমন কিছু নিয়ে আসবে যেটা মনে করেন যে আপনিও শুনেন নাই, আপনার বাবা দাদা চাচা মনে করেন যে কেউ শুনে না বা জানে নাই, তার মন গড়ার মতো কিছু নিয়ে আসবে। অতএব এইসবের থেকে সাবধান থাকতে বলেছেন প্রিয় মুমিন ভাইদেরকে, দিনী ভাইদেরকে। তোমরা গুমরাহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে।
তো অবশ্যই আমরা দাজ্জালের বিষয়টা কিছু অল্প হলো ধারণা নিয়ে নিলাম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর এর উপরে আর কোনো ধর্ম নেই। যারা এখনও পর্যন্ত দিনের সাথে জড়িত হয়নি বা দিনের বাহিরে রয়েছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া, এমনকি দিনের কাছে এনে তাদেরকে দিনের বিষয়ে কিছু ধারণা দেওয়ান। বা প্রথম ইসলামিকের বিষয়ে যারা দিনের সাথে জড়িত না, কিন্তু প্রথম যখন শুনে ইসলামিকের বিষয় তো এরকম কিছু বলে যে মানে তেমন একটা গুরুত্ব দিতে চায় না, তাহলে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যখন আপনি বলবেন, দেখবেন ধীরে ধীরে ঠিক সে আবার ইসলামিকের মধ্যে আসছে। দিন শেষে রাত, রাত শেষে দিন, আবার আমরা ঠিকই ঘরে ফিরি। আমরা যখন সকালবেলা রুজি রুটির জন্য, আমরা যখন কাজের জন্য বা চাকরি করি, সকালবেলা যখন ঘরে বের হই, তখন আবার বিকালবেলা হলে ঘরে ফিরি। অদ্রূপ এরকমই আমাদের জীবনটা যখন শুরু হয়েছে ঠিকই একদম শেষ হবে, বেলা শেষে ঠিকই আবার আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কাল কিয়ামতের দিন। তাহলে কেনই বা আমরা এত দিকে ছুটাছুটি করি? তাহলে কাল কিয়ামতের দিনের জন্য অবশ্যই কিছু তো নিয়ে যেতে হবে, যেন আল্লাহ তাআলার কাছে নিয়ে হাজির হতে পারি। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনের সাথেই থাকুন। আর অনেকেই যারা দিনের থেকে দূরে রয়েছে, তাদেরকে দিনের পথে আনার জন্য আপনারও দায়িত্ব রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।